হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমিও চলে এসেছি ছাদ বাগানে আপনাদেরকে নিয়ে নতুন একটা ভিডিওতে। আজকে যে আলোচনাটা আপনাদের সঙ্গে করব সেটা হচ্ছে, অনেকেই ছাদ বাগান করতে ভয় পায় যে এত খাটনি, এই খাটনিটাকে অনেকে ভয় পায়। আবার অনেকে ভাবেন যে কিভাবে শুরু করব সেটা বুঝতে পারেন না। তো আপনাদেরকেই বলবো যে এইরকমভাবে ভয় পাবেন না। আর ভয়টা যদি পেয়েই থাকেন, তাহলে কিন্তু যদি আপনাদের ইচ্ছে থাকে যে ছাদ বাগানে এইরকম কিছু সবজি ফলাবেন, গাছ থেকে কিছু তুলবেন, তাহলে আপনারা ছোট ছোট জিনিস দিয়ে শুরু করুন। ছোট ছোট জিনিস বলতে এমন কিছু গাছ লাগানোর চেষ্টা করবেন যেখান থেকে আপনি মোটামুটি সফলতা পাবেন। কিছু কিছু গাছ আছে যেগুলো থেকে আমরা কিন্তু কিছু না কিছু পেয়েই থাকি। তো চেষ্টা করবেন অবশ্যই সেই সব জিনিসগুলোকে ছাদ বাগানে লাগাতে। আমি এখানে যে করলা গাছটা লাগিয়েছি, সেই করলা গাছ থেকে কিন্তু আমি ভালোই করলা পাচ্ছি। আর সেজন্যই করলা গাছটা আপনাদেরকে বলবো, যেহেতু এটা বাড়িতেই যে বীজ, সেই বীজ পাওয়া যায়, সেজন্য আপনারা প্রথমত এই করলা গাছের যে বীজটা বাড়ির থেকে কালেক্ট করে নিয়ে সেটা ছড়াতে পারেন। আর তার থেকে খুব সহজেই কিন্তু করলা পাতা পাবেন। আর করলা পাতা কিন্তু আমরা খাই, করলা পাতার পাকোড়া। আর সেখান থেকেই কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে মানে আপনি যদি ভাবেন যে আমি ফল পাচ্ছি না, তো পাতা তো পাচ্ছি, পাতাকে তো খাওয়া যায়। তো সবজি চাষ করে দেখুন। ছাদ বাগানে যদি প্রথমেই ফুল গাছ লাগান, তাহলে কিছু এমন গাছ আছে, এমন ফুল গাছ আছে, যেমন নয়নতারা বা বিভিন্ন ধরনের যে পর্তুলিকা গাছ আছে, যেগুলো খুব সহজেই লাগালেই কিন্তু হয়ে যায়, সেই রকম গাছ লাগান। আর এই যে আমার তারা গাঁদা ফুলের গাছটা আছে, সেই গাছগুলোকেও আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। আসলে আমি বলতে চাইছি যে ছাদ বাগান করাটা হয়তো কঠিন হতে পারে, খাটনির কাজ হতে পারে, কিন্তু ছাদ বাগানে যদি আমরা শুরুই না করি, কোনো গাছ লাগানোই না শুরু করি, তাহলে তো সেটা কোনো দিনই করা সম্ভব নয়। আর এই শুরু করাটা যদি আমরা সহজ কোনো গাছ দিয়ে করে থাকি, তাহলে কিন্তু দেখবেন আপনার মধ্যে একটা ইচ্ছা জাগবে, যাতে করে ধীরে ধীরে আগামীতে আপনি যেগুলো গাছ লাগাতে ভয় পেতেন, বা যেগুলো গাছ লাগানো আপনার মনে হতো কঠিন ব্যাপার, সেগুলো গাছও লাগাতে পারবেন। আমার বাগানে, আমার যে ছাদ বাগানে যে গাছগুলো আছে, বেশিরভাগই আমি চেষ্টা করি যে খুব সহজেই যাতে হয়ে যায়। আর তাতে করেই কিন্তু এই সহজ সহজ গাছগুলোকেই আমি যেহেতু ছাদ বাগানে রেখেছি, আমার ছাদ বাগানটা মোটামুটি সবুজই থাকে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, দেখুন পুদিনা পাতাটাও বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে। এই যে সহজ গাছের মধ্যে এই পুদিনা পাতাটাও কিন্তু পড়ে। আর পুদিনা পাতা তো আমাদের হেলথের জন্য কত বেনিফিট দেয়, সেটা তো আপনারা জানেনই। পুদিনা পাতার শরবত এই গরমে বেশ ভালোই লাগে, ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এই যে লাল শাকের বীজ ছড়ালেই কিন্তু যে কোনো মাটিতেই আপনি সুন্দর ফলাতে পারবেন। আর এই ধরনের সহজ কিছু শাক সবজি আপনারা ছাদ বাগানে লাগালে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স হবে, যাতে করে আপনারা ভবিষ্যতে অল্প অল্প করে, একটু একটু করেই ছাদ বাগানটাকে বড় করতে পারবেন। ছাদ বাগানের সবচেয়ে বড় যেটা ব্যাপার, সেটা হচ্ছে মাটি তৈরি করা। এই যে বললাম যে সবজি চাষগুলোর কথা বললাম, সেই সবজি চাষগুলো করতে আপনার মাটি তৈরি করতে যে খাটনি লাগবে, সেগুলো কিন্তু আপনি বাইরে না গেলেও হবে। আমাদেরকে বাইরে থেকে সার নিয়ে এসে সবজি চাষ করতে হবে এমন কোনো ব্যাপার না। অনেক সময় আপনার বাড়িতেই কিন্তু যেই সবজির খোসা আছে, আর এই যে বাগানেরও যে ডালপালা আছে, সেগুলোকে আপনি ব্যবহার করে অনেক ধরনের সবজি চাষ করতে পারবেন, যাতে করে আপনার গাছগুলো হেলদি থাকবে। তো এই রকম ভিডিও তো আপনাদের সঙ্গে বারবার নিয়ে এসেছি, দেখিয়েছি কিভাবে সবজি খোসা দিয়ে মাটি তৈরি করা হয়।
তো সেগুলো আপনারা করে দেখতে পারেন, খুব সহজেই কিন্তু হবে। আর এই যে সবজির খোসা দিয়ে মাটি তৈরি করে নিজের যে ছাদ বাগানে আপনি যদি চাষ করেন, তাতে করে আপনার বাড়ির যে সবজির খোসাগুলো সেগুলোও কাজে এসে যাবে। তার থেকে বড় আর কি হতে পারে। এই যে দেখুন, আমি যে টবটা তৈরি করছি তাতে বেশিরভাগটাই কিন্তু সবজির খোসা ডালপালা দিয়েই আমি রেডি করছি। এখানে একটা গাছ লাগিয়ে দিলেই আমার গাছটা ভবিষ্যতে যে ফুল ফল দিবে। তবে আমাকে মাঝে মধ্যে এর জন্য কিছুটা হলেও কেয়ার তো করতেই হবে। আর যখন আপনি প্রথম গাছে লতা পাতা দেখবেন, আস্তে আস্তেই আপনি কেয়ার করাও শিখে যাবেন। তার যে হলুদ পাতা, তার ডাল খারাপ হয়ে যাওয়া, তার ঝিমিয়ে পড়া, সব কিছুকে দেখে আপনি বুঝতে পারবেন যে তার প্রয়োজন কি। আর সেগুলোকে একটু দেখাশোনা করলেই এরা কিন্তু বেশ ভালোই সার্ভিস দেয়। আর প্রথমেই বলেছি, এমন কিছু গাছ চয়েস করবেন যেগুলো থেকে হয়তো আপনি ফল পাবেনই। আর অনেক সময় দেখবেন আমাদের হতাশা হয় যে গাছটা মরে গেল, এই ধরনের কিছু আমাদের মনে হতে পারে যে গাছটা ঠিকঠাক হচ্ছে না, পোকায় আক্রমণ করছে না। সেজন্য আপনাদেরকে একটু জেনে নিতে হবে যে কোন কীটনাশক ব্যবহার করলে এই ধরনের মানে যে সবজি বলুন বা ফুলের গাছ বলুন বা বিভিন্ন ধরনের পোকামাকড় যে আক্রমণটা কমানো যাবে, সেটা আপনারা একটু লক্ষ্য করে নেবেন। আর যেহেতু ছাদ বাগান হচ্ছে অল্প জায়গা, আর সেই অল্প জায়গাকে ব্যবহার করে আপনারা যখন চাইবেন সেই ছাদ বাগানকে বাড়াতে, তখন কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে একই রকমের গাছ যাতে বেশি না হয়। সব ধরনের গাছই রাখার চেষ্টা করবেন, তবে অল্প অল্প একটু হিসাব করে আমাদেরকে চললে ছাদ বাগানেও কিন্তু সুন্দর ফলন বাড়ানো যায়। আমি এখানে ঢ্যাঁড়স গাছকে এখানে অনেকগুলো চারা হয়েছিল যেগুলো লাগানো হয়নি, তো ওই যে বালতিটা তৈরি করছিলাম মানে টাবটা যে তৈরি করছিলাম সেই টাবটাতেই লাগিয়ে দিব। তাতে করে আমার যে জায়গার ব্যাপারটা হয়ে যাবে। কারণ আমার এখানে আগে ছিল একটা শিম গাছ, তো শিম গাছটাকে তুলে দিয়েছি কারণ আমার বাগানে শিম গাছ 3টে আছে। এখন তো শিম গাছে শিম হবে না, তো সেজন্য এইখানে যে শিম গাছটা ছিল সেটাকে তুলে দিয়ে এখানে আমি ঢ্যাঁড়সের গাছটাকে লাগিয়ে দিলাম। 3টে গাছ লাগালাম কারণ অনেকটাই জায়গা আছে, সেজন্য আমি 3টে গাছ এখানে লাগালাম। দেখা যাক কয়টা গাছ হয়। আর আজকে আমি অনেক কিছুই হারভেস্ট করলাম। আর দেখুন, অনেক কিছুই কাজ আমার এখনও বাকি থেকে গেল, তবে আমি এগুলো করতে পারছিলাম না কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে। তবে এবার ভাবলাম যে ধীরে ধীরে এই কাজগুলো আমাকে করতে হবে। আর প্রত্যেক দিনই একটু একটু করে ছাদে এসে এই টবগুলো আমি এখন আস্তে আস্তে ঠিক করতে থাকবো। এই দেখুন, ঝিঙেটাকে আমি রেখে দিয়েছি পাকানোর জন্য, কারণ অনেক সময় ঝিঙের বীজ পাওয়া যায় না। আর এদিকে তো মিষ্টি কুমড়ার গাছটাতে মিষ্টি কুমড়ো হয়েছে। তো যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। এই যে অনেকগুলো সবজি চাষ করে নিয়েছি, আর সেগুলোকে নিয়ে চলবো বাড়ির পথে। আমার ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই দেখবেন যে আমি কি কি সবজি চাষ করেছি আর সেগুলো কত সহজেই আমি করি। বাইরে থেকে জৈব খাবার নিয়ে এসে আমার খুব বেশি চাষ করার দরকার পড়ে না। এখানে যে ভেন্ডিটা দেখুন কতটা বড় হয়েছে, অর্গানিকভাবে হয়েছে বলেই এই যে ভেন্ডিগুলো বেশ বড় বড় হয়েছে। দেখে হয়তো মনে হতে পারে যে এর মধ্যে বীজ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কিন্তু তা না। এই ঢ্যাঁড়সগুলো বেশ সুন্দর নরম আছে। আর এগুলো দেখতে এত সুন্দর হয়, এত সবুজ, এত সুন্দর। দেখুন আমার মুঠোটা এক মুঠো হয়ে গেছে। তো এখানেও একটা ভেন্ডি গাছ হয়েছে যেটা মনে হচ্ছে ছোটই আছে। তো এখন কয়েকটা ভেন্ডি গাছ করে নিতে পারলেই আমার প্রতিদিনকার কিছু ভেন্ডি এখান থেকেই পাওয়া যাবে। তো যাই হোক, আজকে আমার এই যে হারভেস্টিংটা আরও যে আছে কিছু যে
বরবটি আছে সেগুলোও তুলে নিলাম। আপনাদের সঙ্গে হারভেস্টিং শেয়ার করি, কারণ হচ্ছে আপনারা তাহলে বুঝতে পারবেন যে কত সহজে কিন্তু আমরা বাগান তৈরি করতে পারি, বাগানের গাছ লাগাতে পারি এবং সেখান থেকে আমরা সুন্দরভাবে ফসলও পাই, সবজিও পাই। আর সেই জন্য শেয়ার করি, তাতে করে আপনাদের মধ্যে যদি বাগান করার একটু ইচ্ছে থাকে তাতে আরও বেশি করে ইচ্ছাটা বেড়ে যায়। তো এখানে দেখুন বরবটি কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এগুলো যেহেতু বাড়িতেই করা হচ্ছে সেজন্য এগুলোকে আমি কচি কচি খাবো। তো যারা এখনও ভাবছেন যে ছাদ বাগান করবেন তারা কিন্তু শুরু করে দিন, আর এই রকম সহজ সহজ গাছ লাগান আর খুব সহজভাবে কাজ করা শুরু করে দিন, তাহলে কিন্তু ফল পাবেন। এবার তবে আসি, টাটা।